সকাল সকাল জামাই আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। কেমন সারপ্রাইজ জানতে চান? ওকে বলছি, ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। তো যেমনটা বলছিলাম, সকালবেলা তো আমার ছেলেমেয়ের আজকে পরীক্ষা ছিল, তো কোচিংয়ের পরীক্ষা, তো ওদেরকে নিয়ে গেল ওর বাবা। তো আমি তো ভাবছি যে ওদেরকে দিয়ে বাসায় চলে আসবে, তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, তো আসতেছে না। তো ভাবলাম যে একটা ফোন দিলাম, তাও ফোন রিসিভ করলো না। তো এখন তো আমি টেনশনে পড়ে গেলাম, এত সকালবেলায় বাসা থেকে বের হলো, বাসায় আসতেছে না, কোথায় গেল লোকটা। ও মা, এর কিছুক্ষণ পরেই দেখি যে এতগুলা মাছ নিয়ে বাসায় হাজির। তো আমি অবশ্য গতকাল রাত্রে বলছিলাম যে বাসায় মাছ নিয়ে আনতে হবে। তো সব সময় কিন্তু শনিবার দিন মাছ আনে, তো শুক্রবার দিন তো মাছ আনা হয় না। শুক্রবার দিন সবজির বাজার সাথে অন্যান্য সব বাজার সদাই করে, আর মাছ বাজারটা সব সময় দেখা যায় শনিবার দিনই করা হয়। এমনটা আর কখনো হয়নি, আজকে প্রথম হয়েছে। মানে সব সময় বাজারে গেলে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যায় কি মাছ আনবে। আজকে তো আমার কাজকর্মের একদম পেঁচ গুছ লেগে গিয়েছে। সকালবেলা এতগুলা মাছ নিয়ে এসেছে, তো এগুলো গুছাতে হবে, আবার সবজির বাজারেও যেতে হবে। তো নাস্তা খেয়ে তারপর সবজির বাজারে চলে গিয়েছে। তো আজকে তো জুম্মা বার, তো নামাজের আগে আবার বাসায় আসতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করছিল। তো তারপর রাইসার বাবা বাজারে চলে গিয়েছে। তো আমি এদিকে এখন মাছগুলো সব পরিষ্কার করে নিব। তো কিছু মাছ কেটে নিয়ে এসেছে, আর ছোট ছোট কিছু মাছ আছে, ওগুলো আমার কাটতে হবে বাসায়। তো এই জন্য আমি প্রথমে মাছগুলোকে একটু প্যাকেট থেকে বের করে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন কিন্তু কাটতে সুবিধা হবে। আর সাথে কিন্তু একটা বড় লেয়ার মুরগিও নিয়ে এসেছে। তো এই মুরগিগুলো কিন্তু খেতে বেশ মজা হয়। তো আমাদের বাসায় তো এই মুরগিটাই বেশি খাওয়া হয়। তো এই প্যাকেটে কিছু শিং মাছ ছিল, তো এই মাছগুলো আজকে কাটবো না, এগুলো রেখে দিব। তো মুরগিটাকে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিচ্ছি। তো মাছের মতো করে কিন্তু আমি মুরগিটাও ধুয়ে নিচ্ছি। তো এই যে সব কিছু কিন্তু কেটে নেওয়া হয়েছে, মাছগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে এরই মধ্যে। তো এখন আমি এগুলোকে প্যাকেট করে তারপরে ফ্রিজে রেখে দিব। কিছু মাছ রান্নার জন্য রেখে দিয়েছি, তো বাকি মাছগুলো প্যাকেট করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি লেয়ার মুরগিটা কেটে নিব। আর এই মুরগিটা আনলে আমি সব সময় অপেক্ষায় থাকি। এই মুরগিটার ভিতরে একটা বড় ডিম পাওয়া যায়, তবে সব মুরগির ভিতরে পাওয়া যায় না, কিছু কিছু মুরগির ভিতরে পাওয়া যায় আর কি। তো আজকেরটার মধ্যেও ছিল। তারপর ভিতরে কিন্তু আরো ছোট ছোট ডিমও ছিল। ওই ছোট ডিমগুলো আমার খুব পছন্দ, তো আমি কিন্তু ছোট ডিমগুলো খাই। এই ছোট ডিমগুলো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাসায় যখন দেশি মুরগি জবাই করা হতো, তো কিছু কিছু মুরগির মধ্যে কিন্তু ওই ডিমগুলো হতো। তো এগুলো কিন্তু আমাদেরকে খেতে দিত না। আমার মা দাদিরা কিন্তু কেন দিত না সেটা কিন্তু আমি এখনো জানি না। তো ভাবতেছি যে আমার মাকে একদিন ফোন দিয়ে জিজ্ঞেস করব কেন দিত না। এখন তো আমি খাই। এই ছোট ডিমগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমি কিন্তু মুরগিটা কেটে নিচ্ছি। আর আজকের রান্না বান্না কিন্তু অন্যরকম প্ল্যান ছিল। তো আর আইসার বাবা তো মাছ বাজার এনে একদম সব প্ল্যান বেচতে দিয়েছে। সবকিছু কাটাকাটি করলাম, তারপরে মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিই। আজকে ভাবলাম যে কয়েক পদের মাছ রান্না করে নিই। আর যেদিন মাছ আনে ওই দিনে কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগে, আর ফ্রিজে রেখে দিলে কিন্তু ততটাও ভালো লাগে না। তো আমি এখানে কিছু বাটা মাছ এনেছিলাম, তো আমি সব ধরনের মশলা আর সাথে হচ্ছে আদা রসুন দিয়ে তারপরে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সব ধরনের মশলা বলতে হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ, আর সাথে হচ্ছে আদা রসুন পেস্ট মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো। তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ভাজা করে মাছ খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে এই মাছটা এইভাবে ভাজা খেতে। রান্নার ফাঁকে আমি আবার এখানে আনারস কেটে নিয়েছিলাম, তো সাথে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। আনারস তো আমার খুবই পছন্দ, তো আমি এখন আনারস খেয়ে নিব। তো আমি একা না, অন্যরাও খাবে। তো রান্না করতে করতে কিন্তু রাইসার বাবা আবার সবজি বাজার নিয়ে চলে এসেছে। তো এই যে এখন কিন্তু আমি রান্না শেষ করে নিয়েছি। রান্না শেষ করে তারপরে আমি সবজি ব্যাগ থেকে আমি সবগুলো সবজি বের করে নিচ্ছি। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিব এখন। আর আজকের সবজিগুলো খুবই সুন্দর ছিল, একদম ফ্রেশ, একদম সবুজ দেখতে। এখানে করলা এনেছিল, কহি এনেছিল, তারপরে এনেছে হচ্ছে জালি কুমড়া, তারপরে এনেছে হচ্ছে এখানে অনেক ধরনের মশলা। যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসতেছে, তো এই জন্য আমি বলে দিয়েছিলাম আমার অনেক ধরনের মশলা লাগবে, সবগুলো একসাথে মিক্স করে আমি গুঁড়া করে নিব। তো সব পদের মশলাই নিয়ে এসেছে। তো সাথে এখানে ভেন্ডিও নিয়ে এসেছে, তারপরে এনেছে কাঁকরোল, ধনিয়া পাতা,
কাকা আরো অনেক সবজি এনেছে। তো এখন আমি সবগুলো সবজি ফ্রিজে রেখে দিব। তো আর এদিকে বিকেলবেলা বাচ্চাদেরকে একটু নুডলস রান্না করে দিব। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি একটু ভেজে নিব হালকা করে। তো এখানে আমি নুডলস রান্না বসিয়ে দিলাম। আর খুবই সহজে আমি কিন্তু এই নুডলসটা রান্না করি। তো এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি সবজির মধ্যে, আর হচ্ছে গাজর দিয়েছি, আর জালের জন্য কিছু কাঁচামরিচ দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়েছি, আর নুডলসের সাথে যে মশলাটা থাকে প্যাকেটের ভিতরে ওই মশলাটাই দিয়েছি, আর 1 প্যাকেট নুডলসের সাথে 2টা ডিম দিয়েছি। এই অল্প উপকরণে কিন্তু এই নুডলসটা রান্না করলে খুবই মজা হয়। তো আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে। তো বাসায় আমার মামা মামানিও এসেছিল। তো মামা মামানির জন্য একটু কফি বসিয়ে দিলাম। তো মামা মামানির জন্য তো কফি বসিয়ে দিলাম। তো ভাবলাম যে সাথে একটু নুডলসও দিয়ে দিব। তো কফি বানানো হয়ে গিয়েছে। তো আমি তো কফি মগে নিয়ে নিলাম। তো এখন দিয়ে দিব। আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।